হিন্দুরা সালাম দিয়ে থাকে, খ্রিস্টানদের সাথে ওঠা বসা আছে, তারা সালাম দেয়। অন্যান্য জাতিদের সাথে আমাদের ওঠা বসা, কর্মচারী অথবা আমরা তাদের সাথে একসাথে কি যেন বলে চাকরি বাকরি করি, একই মজলিসে বসবাস করি, ব্যবসা বাণিজ্য করি, ওরা সালাম দেয়। সালামের উত্তর নেওয়া যাবে কি না? যদি সালামের উত্তর না নিই ওরা মন খারাপ করে, ওরা বেজার হয়ে যায়। এবং অনেক সময় যারা কর্মচারী থাকে, হিন্দু থাকে, বসদেরকে সালাম দেয়, বস মুসলমান, এক্ষেত্রে তারা অভিবেকে পড়ে যায়, কি করবে, উত্তর নেবে কি নেবে না। এক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি? হ্যাঁ, আপনার এই সকল প্রশ্নের উত্তর ইসলামী শরীয়ত দিয়েছে। সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো অমুসলিম যদি কোনো মুসলমানকে সালাম দেয়, এক্ষেত্রেও ইসলামের বিধান, সে আসসালামু আলাইকুম বলার পরে মুসলমানের পক্ষ থেকে ওই অমুসলিমকে ওয়া আলাইকুম আসসালাম না বলে শুধুমাত্র বলতে হবে ওয়া আলাইকুম, সালাম বলবে না, ওয়া আলাইকুম এতটুকু বলে। অতএব যেহেতু সালামের বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট ছিল, বিশেষ করে অমুসলিমদের সাথে ওঠা বসার সময় আমার সালামের বিনিময় কিভাবে হবে, বা তারা সালাম দিলে আমাদের পক্ষ থেকে উত্তরটা কীভাবে হবে, এই মাসালা যেহেতু অনেকেরই জানা ছিল না, আশা করি ইনশাআল্লাহ আমার এই আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। আজ থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরে আমাদের শিশুদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মা বাবাদেরকে ইনশাআল্লাহ আমরা সালাম দেব। এই সালামে অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় তার অহংকার কমে যায়, তার তাকাব্বুর অহংকার, যে বড়ত্ব অহংকারী রব্বে কারিম তার অন্তর থেকে দূর করে দেন। আর হাদিস শরীফে আছে, যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে রব্বে কারিমের জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব এই অহংকার দূর করার মেডিসিন একটি হলো সালাম। এ সালাম দিবে, অহংকার দূর হবে, আর অহংকার যখন দূর হয়ে যাবে মানুষ বিনয়ী হবে, আর বিনয়ী যখন হবে সে জান্নাতে মেহমান হতে পারবে। অতএব জান্নাত অর্জনের বিশাল এক মাধ্যম, বিশাল এক সোপান হলো সালাম বিনিময় করা। অতএব আমরা সর্বপ্রথম যাকে দেখি, যে কোনো মুমিনকে দেখি, সে ছোট হোক, সে বড় হোক, সে আলেম হোক, সে জাহেল হোক, সে কর্মচারী হোক, সে অধীনস্থ হোক, আর সে মালিক হোক, সে রাজা হোক, প্রজা হোক, ইনশাআল্লাহ আমরা আজকে থেকেই আমি নিয়ত করি যে আমি সালামটা দিই, আমাকে যেন কেউ সালামটা না দিতে পারে। রব্বে কারিমের উসিলায় রব্বে কারিম যেন আমাদেরকে এই সালাম বিনিময় করে অহংকার দূর করে রব্বে কারিম বিশাল সওয়াব অর্জন করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। এক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আমার কাছে এসেছে।